সামনেই মুক্তি পাচ্ছে প্রশ্ন এবং বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে চলেছে তুলিকাদি, কারণ প্রশ্ন নিয়ে জেরবার হবে। আর কি কারণে জেরবার সেটা তো আপনারা মোটামুটি ট্রেলার দেখে বা তার টিজার দেখে আপনারা বুঝতেই পারছেন, যে আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে ছবিটা আর.জি. কর কাণ্ড নিয়ে সম্প্রতিকালের, যেটা নিয়ে বেশ লম্বা আমরা এক সোচ্চার হয়েছিলাম। কিভাবে পুরো দেখছো এই পুরো জিনিসটা, যে ঘটনার ক্রম যেভাবে এগোচ্ছে? আসলে মিলনদা কে স্যালিউট প্রথমত, কারণ এই সাবজেক্টটা যে সময় আমরা প্রচুর কথা বলছিলাম, অনেক কিছু করছিলাম, সেই সময় এইটাকে স্ক্রিপ্ট হিসেবে লিখে ফেলা এবং সেটাকে সিনেমা বানানোর পরিকল্পনা করে বানাতে শুরু করে দেওয়া, এটার জন্য তাকে স্যালিউট প্রথমত। আর আমি একটা পার্ট হতে পেরেছি প্রশ্নের, সেটার জন্য আমি কৃতজ্ঞ ফুল টিমের কাছে। খুব জরুরি একটা সাবজেক্ট, খুব দরকারি। আমার মনে হয় প্রশ্ন নিয়ে কম প্রশ্ন করা ভালো, প্রশ্নটা হলে আসুক, মানুষজন দেখুক, তাদের মনে প্রশ্নের উদয় হয় কিনা একটু দেখার দরকার। তুমিও একজন মা এবং নির্যাতিতার মায়ের চরিত্রে তুমি এখানে পাঠ করছো, কিভাবে কানেক্ট করছো? মানে ওটা মা তো সেক্ষেত্রে করতে কি তোমার কি কি কষ্ট হয়েছে? ভীষণ কষ্ট হয়েছে আমার, ভীষণ কষ্ট হয়েছে আমার, কারণ আমার ছেলেও যেই সময়টাতে 32, ওই মেয়েটাও শুনেছিলাম 32, আমি চেষ্টা করি সবসময় স্ক্রিপ্টটাকে আত্মস্থ করতে, কিন্তু সেটা ভীষণ পেইনফুল ছিল এই ছবিটার ক্ষেত্রে। আর আমাদের তো ন্যাচারালি সিনেমার তো এখনও সিং সাউন্ড হয়নি, আমাদের ডাবিংয়ের প্রসিডিওরে, সেখানেও আমার ইকুয়ালি কষ্ট হয়েছিল। হ্যাঁ, আর কি করে বেরোতে, ওভারকাম কি করে করতে? কারণ এটা তো অদ্ভুত, মানে এটা তো এখন অবধি শেষ হয়নি, এখন অবধি আমরা দেখে যাচ্ছি, রেগুলার বেসিসে কিছু না কিছু আপডেটস পাচ্ছি। কিভাবে বেরোতে তুমি? শুটিং শেষ, কাট, আবার ওখান থেকে আবার তুমি নিজের যে কদিন এই শুটিংটা চলেছে সে কদিন বোধহয় বেরোতে পারিনি। কি হয়েছে ভিতরে সেটা জানতে চাইছি। অনেক খরণ না দেখানো যায় না অরুণাভ, অনেকগুলো নিজের মধ্যে প্রশ্ন, কিছু করতে না পারার যন্ত্রণা, অনেক কিছু বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না যে জ্বালা, সেগুলো তো দেখানো যায় না। কিন্তু আমরা ওই বারবার খালি খুব মনে পড়ে, সবসময় মনে হয় যে রামকৃষ্ণদেব বলেছিলেন থিয়েটারে লোক শিক্ষা হয়। আমরা একটা এমন জায়গাতে কাজ করি যেখানে আমরা অনেক কিছু সমাজের সামনে ওপেন করতে পারি, তুলে ধরতে পারি। সেই কাজটা মিলনদার মাধ্যমে আমরা চেষ্টা করেছি। ভেতরের ক্ষরণটা অনেক দিন কন্টিনিউ করেছে, ডাবিংয়ের সময় আবার শুরু হলো, সময় লেগেছে, কিন্তু একেবারে উড়ে গেছে। আমার ছবির কাজটা অফ, কিন্তু ঘটনাটা অফ হয়নি। অনেকগুলো ঘটনা তারপর পর ঘটছে। সামাজিকভাবে সচেতন থাকাটা খুব জরুরি প্রত্যেকের। মানে ওটাই কি তোমার বেসিক হোমওয়ার্ক ছিল তাহলে? না, হোমওয়ার্ক কিছু ছিল না, কোনো হোমওয়ার্ক ছিল না। মানে আমি খুব সচেতন থাকার চেষ্টা করি, আপডেটেড থাকার চেষ্টা করি আমার শহর, আশপাশ, ভারতবর্ষ নিয়ে। সেখানে আমি আপডেটেড ছিলাম, খুব হোমওয়ার্ক ছিল না। কিন্তু আমার মনে হয় আমরা এই যে তুই আমাকে এটা নিয়ে জিজ্ঞেস করছিস, আমি তোকে উত্তর দিচ্ছি, তা না করে আমাদের প্রত্যেকের না খুব সচেতন নাগরিক হতে হবে এই প্রশ্নের সম্মুখীন, আর আগামীতে যাতে না হতে হয়। হ্যাঁ, কিন্তু সামনে যে আমরা দেখলাম যে যাকে জেলে আটকে রাখা হচ্ছে, এখন যাকে আমরা যে ঘটনাটা জানি যে এখন আমৃত্যু তাকে জেলে থাকতে হচ্ছে, এটা কি তুমি সামহাউ কোথাও মনে হয়েছে যে এটা জাস্টিফাইড হলো, যেই ঘটনা আমরা দেখে এসছি বা শুনে আসছি এখনো অবধি? না, এটা তো একটা পার্ট তুই যেটা বলছিস, কিন্তু আরেকটা পার্ট তো ওপেন হচ্ছে। আরেকটা পার্টেও তো মানে এই মা একটা ছবির নির্দিষ্ট সময়সীমা থাকে, তারপরের সময়সীমা অবধি আসল মা তো লড়ে যাচ্ছেন। আরেকটা অনেক রকম সত্যি পার্টগুলো এক্সপেক্টেড বেরিয়ে আসবে। আমি ঠিক ওই অনেক কিছু বুঝি না, তো আমরা বুঝি না বলেই তো আমরা আমাদের কাজটা মন দিয়ে করব, আর বাকিগুলো করবেন বলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা মন্ত্রী আমলা তারা থাকেন অ্যাপয়েন্টেড বাই আস, তারা সেটা মন দিয়ে করলে আমরা আমাদের কাজটা মন দিয়ে করতে পারি। সেটা মন দিয়ে হয় না বলে আমাদের অনেক সচেতন থাকতে হচ্ছে আজকাল। দেখা যাক না কেসটা। আর এমনি তার নির্যাতিতার বাবা মা যারা সত্যিকারের যে ঘটনার হ্যাঁ, সঙ্গে তাদের সঙ্গে কি তোমার কোথাও কোনো জায়গায় তোমাকে তারা এসে কোনো কথা বলেছে বা কিছু শুটিং ফ্লোরে? কিন্তু আমি ফিল করেছি না, শুটিং ফ্লোরেও আসেননি। আমার অনেকবার ইচ্ছে হয়েছে, কিন্তু যেহেতু এই প্রফেশনে আছি না, আমি একটু ওই ক্যামেরার আড়ালটাই চেয়েছিলাম যে ভেতরে বসে কাঁদি,
ক্যামেরার সামনে কাঁদবো না, এটা চেয়েছিলাম, কারণ তুমি কি যাবে পরব এমনি ছিল। ছবির না না প্রচার না মধ্যে না কোনো না দেখাও আমার করবে না মনে তুমি? হয় না সেটা খুব দরকারি হবে বলে, কারণ ওরা খুব সুন্দরভাবে লড়ছেন, সেখানে ভিড় বাড়িয়ে ঘেঁটে দেওয়ার কোনো দরকার নেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে। দেখা যায়। বেশ, পায়েলের সাথে কাজের অভিজ্ঞতা একটু তুমি যদি বলো। পায়েলের সাথে কাজের অভিজ্ঞতাটা সেই আমাদের মানে- প্রেম আমারের সময় Right. মেয়ে ছিল, আবার এখন মেয়ে, কিন্তু এখানে না ওইভাবে চরিশ করতে পারিনি, সাবজেক্টটা এত ভারী ছিল। সঙ্গে মিলনদা রয়েছে। মিলনদা, প্রশ্ন এবং এই ঘটনাটা একেবারে এই সাম্প্রতিককালের একটি ঘটনাকে নিয়েই তুমি ছবিটা বানিয়েছো, একটুখানি বলবে মানে কোন কোন পর্যায়টা তুমি ধরছো এবং এখনো তো এটার চলছে কন্টিনিউইং, তো তুমি শেষটা কি করে দেখাচ্ছ এই পুরো গল্পে? আমি প্রথমেই একটা ভুল ধারণাটা ভেঙে দিই, এটা সাম্প্রতিককালে কোনো ঘটনা নয়। এটা স্বাধীন হওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ৭৬ বছর ধরে এটাই চলে আসছে। অরুণাচ সাংবাদের কথা নিশ্চয়ই মনে আছে। অরুণাচ সাংবাদ, সেই হসপিটালের ভিতরে একটা ডোম, তাকে রেপ করে গলায় শিকল বেঁধে তাকে করেছিল। তারপর আমরা দেখেছি নির্ভয়া কাণ্ড দেখেছি, আমরা হাতরাস দেখেছি, আমরা কামদুনি দেখেছি। এইটা ইনসিডেন্ট একটা, যে এটা কি শেষ হবে না? হঠাৎ করে আবার আরজিকর চলে আসলো। প্রশ্নটা হচ্ছে যে আরজিকরের পরে কি আর কোনো ঘটনা আরও আসতে চলেছে নাকি আসবে? এটার এই প্রশ্নটার উত্তরটা কে দেবে? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আর এই প্রশ্নটা আমরা ছবিতে রেখেছি এই কারণেই যে আইন, আদালত, প্রশাসন, কোনো রাজনৈতিক পলিটিক্যাল দল এর কোনো উত্তর কিন্তু দিতে পারবে না। এর উত্তরটা দেবে কিন্তু সমাজ, সামাজিক সুস্থতা। একটা মানসিক ব্যাধি মানুষের মধ্যে জাগ্রত হয়েছে, যার কোনো মেডিসিন নেই, যার কোনো মেডিসিন কিন্তু কোনো আদালত দিতে পারবে না, কোনো আইন দিতে পারবে না, কোনো প্রশাসন দিতে পারবে না। মানুষ যদি নিজেকে না শুধরায় তাহলে এই রোগ থেকে কিন্তু মেয়েরা কখনোই নিরাপদ হবে না। কারণ আমরা দেখতে পেয়েছি, রামায়ণেও আমরা দেখেছি দ্রৌপদীর কথা দেখে, সীতার বস্ত্র, আমরা সীতাকে দেখেছি, আমরা মহাভারতও দেখেছি দ্রৌপদীর বস্ত্রহরণ। তো যুগ যুগ ধরে কিন্তু এই মেয়েরা কিন্তু অবহেলিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে অমৃত যুগ চলছে ৭৬ বছর পর। আজকে আমরা বলছি ৭৬ বছর হয়ে গেছে, আমরা এখন অমৃত যুগে আছি। সত্যি কি আমরা অমৃত যুগে আছি? এটাই আমার প্রশ্ন। আর এই যে শুটিং এর সিকোয়েন্স একদম শেষ, যখন ক্লাইম্যাক্স আমি শুনছিলাম যে 3বার নাকি শুট হয়েছে, সেটা কেন, কি কারণে? না না, একটা ডিরেক্টর একটা স্যাটিসফ্যাক্টরি থাকে। আচ্ছা, সেই দিক একটা ডিরেক্টর একটা স্যাটিসফ্যাক্টরি থাকে। আমরা ক্লাইম্যাক্স শ্যুট করার পরও আমার মনে হলো যে না, ভালো লাগছে না, হয়তো কিছুটা গন্ডগোল আছে, হয়তো আবার একবার করি। আবার আমরা করলাম, আবার আমরা দেখলাম, আমরা ডাবিং করলাম, কিন্তু আবার মনে হলো যে না, কেন আমি তো এটা শেষ দেখতে পাচ্ছি না। প্রতিদিন তো কিছু না কিছু একটা শুটিং করতে সময় লাগে হচ্ছে 6 মাস। 6 মাসের ভিতরে আমরা দেখতে পেলাম হয়তো 70টা রেপ আরও হয়ে গেল। তো আমি এটাকে এন্ডলেস করবো কীভাবে? আমি তো এন্ডলেস করতে পারছি না। শুধু এই ক্লাইম্যাক্স তো এন্ড হচ্ছে না, ক্লাইম্যাক্সটা কিন্তু চলেই যাচ্ছে। শুধু এই ক্লাইম্যাক্সটাকে বন্ধ করা কি করে যাবে, এটাই আমার প্রশ্ন ছিল সমাজের কাছে। বেশ, আমরা অপেক্ষায় থাকলাম। ছবি মুক্তি কবে পাচ্ছে যদি একটুখানি বলে দাও। এখনও অবধি যেটা আমাদের ঠিকঠাক আছে সেটা হচ্ছে 18 এপ্রিল আমরা এই ছবিটাকে মুক্তি দিচ্ছি আর কি। বেশ, এরকম প্রশ্ন অবশ্যই আপনাদেরও থাকবে, আমাদেরও রয়েছে। প্রশ্ন বানে আমরা জর্জরিত থাকি, তবেই গিয়ে আমরা একটা সুস্থ সমাজ আমরা নিশ্চয়ই উপহার দিতে পারবো আগামী প্রজন্মর কাছে। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে অরুণাভতি, ওয়াল নিউজ, কলকাতা।